নেওয়া হয়েছে। এই কর্তনকৃত বেতন এবং বিভিন্ন অজুহাতে আমাদের ভাতা কেটে নেওয়া হয়েছে। এই কর্তনকৃত বেতন এবং ভাতাগুলো আমরা দ্রুত সময়ের মধ্যে ফেরত চাই। 3 নম্বর দাবি আমাদের যে ত্রিপক্ষীয় একটি কমিটির মাধ্যমে অর্থাৎ ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে আমাদের এই রাজস্বকরণের যে রোড ম্যাপ সেটা লিখিত প্রজ্ঞাপন আকারে তারা যেন দেয় আমাদের। এই 3টাই দাবি এখন আমাদের। এই 3টা দাবি নিয়ে আমরা আজকে এখানে সচিবালয় অভিমুখে অবস্থান করছি। আপনারা 47 দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন এবং এটাই করেছেন। আপনাদের কোনো সরকারের পক্ষ থেকে কোনো আসছে কিনা, মানে আপনাদের কোনো আশ্বাস দিয়েছিল কিনা? আমাদের 23 দিনের মাথায় আমাদের সঙ্গে একটি বসেছিল আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের 26 জনের সঙ্গে, কিন্তু সেখানে তিনি আমাদের কোনো মানে একপাক্ষিক সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়েছেন, যেটা আমাদের আলোচনা হওয়ার কথা ছিল দ্বিপাক্ষিক, সেই দ্বিপাক্ষিক আলোচনাটা হয়নি। আমাদেরকে এক প্রকার কথা বলার সুযোগই দেওয়া হয়নি। সেখানে তারা 1 বছরের সিদ্ধান্ত জানিয়েছিল, যে মৌখিক সিদ্ধান্ত, লিখিত কোনো সিদ্ধান্ত না। 1 বছর বাড়ানো হবে, কিন্তু সেটা মৌখিকভাবে। আর আমরা জানি এই রেজুলেশনটা অনেক আগের ছিল, মে মাসে এই রেজুলেশনটা হয়ে গিয়েছে, যেখানে 1 বছর বৃদ্ধি করা হবে। আমাদের যে এখন বর্তমান প্রকল্পর দ্বিতীয় পর্যায়ে আছে, সেই দ্বিতীয় পর্যায়টা সমাপ্ত করার জন্য তারা 1 বছর মেয়াদ চেয়েছে। এটা আমাদের জনবলের জন্য না, জনবলের মানে সুবিধার্থে কোনো মেয়াদটা বাড়ানো হচ্ছে না। তো আর আমরা যে এত বছর থেকে দীর্ঘ 7 বছর থেকে এখানে জব করছি, প্রথম পর্যায়ের আপুরা 14 বছর থেকে আছে, তাদের যে সোনালী সময়টা দিলাম, এখন তারা আমাদেরকে এই 1 বছর পর যে আবার রাস্তায় ফেলে দিবে, এটা আমরা মানতে চাচ্ছি না। আর 1 বছরটা এখনো কিন্তু মৌখিক। আমরা চাচ্ছি এখানে একটা স্থায়ী সমাধান আসুক। স্থায়ী সমাধান না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।